ডাল ভুনা খুবই সহজ একটি রান্না। এই রান্নাটা শেখার কোনো প্রয়োজন নাই, কিন্তু যারা নতুন রাঁধুনি বা ব্যাচেলার রাঁধুনি তাদের জন্য এই রান্নাটা উপকারে আসতে পারে। এই ডাল ভুনা করার জন্য আমি 2 কাপ ডাল নিয়ে নিলাম। এই ডালটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো। ডালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ডালের গায়ে যে ময়লাগুলো লেগে থাকে সেগুলো উঠে যায় এবং ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এদিকে আমি ফ্রাই প্যানে পানি গরম করতে দিয়েছিলাম। এই গরম পানির মধ্যে ডালগুলো ভালো করে ধুয়ে দিয়ে দিলাম। এখন চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে আমি এর মধ্যে বিভিন্ন উপকরণগুলো দিয়ে দিব। প্রথমেই আমি কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টা, তারপরে 2টা তেজপাতা, একটা পেঁয়াজ এবং একটা রসুন দিয়ে দিব। দিয়ে ডালটা 20 মিনিটের জন্য রান্না করে নেব। এখন আমি ঢাকনাটা লাগিয়ে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে বারবার নেড়ে দেব যেন ডালটা ধরে না যায় বা পানিটা উপর দিকে উঠে না যায়। মসুরের ডাল সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 20 মিনিটে ডালটা সেদ্ধ হয়ে যাবে। তবে কোনো ডাল সেদ্ধ হতে একটু সময় নেয়, তখন ডালটাকে আরও 5-10 মিনিট সেদ্ধ করে নিলে ডালটা সেদ্ধ হয়ে যাবে। এই তো আমার ডালটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, প্রায় না একেবারেই সেদ্ধ হয়ে গেছে। ডালের চচ্চড়ি করার জন্য পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে লবণ, হলুদ এগুলো দিয়ে দেব। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে দিলাম, 1 চা চামচ হলুদ দিয়ে দিলাম। এখন ডালটাকে ভালো করে নাড়াচাড়া করে আরও 5 মিনিট আমি এটাকে রান্না করে নেব যেন হলুদের গন্ধটা না আসে। ডালটা পুরোপুরি রান্না হয়ে গেছে। আমি বেশি ঝোল করব না। ঝোল করতে চাইলে এর মধ্যে ফুটন্ত গরম পানি কিছুটা দিয়ে দিলেই ঝোল ডাল হয়ে যাবে। রান্নার পদ্ধতি কিন্তু একই রকম। ডালটা ঢাকনা লাগিয়ে রেখে দিয়ে চুলায় অপর একটি পাত্র বসিয়ে দিলাম। এখানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম এবং 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর তার উপরে 1 চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম, একটা বড় সাইজের রসুন কুচি করে দিয়ে দিলাম এবং 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এইগুলোকে আমি ভালো করে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এই মসুর ডালে শুকনো মরিচ আর পাঁচফোড়নের ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমার পেঁয়াজ বা অন্যান্য উপকরণগুলো বাদামি কালার হয়ে গেছে। এখন এটাকে আমি নামিয়ে নিলাম। নিয়ে এই ডালের পাত্রটা আবার চুলায় দিয়ে দিলাম। এটা একটু ফুটে উঠলেই এর উপরে আমি এই ভেজে রাখা তেল, পেঁয়াজ, রসুনের ফোড়নটা দিয়ে দেব। ফোড়নটা দিয়ে 2 মিনিট ফুটিয়ে নেব, তাহলেই কিন্তু আমার রান্না হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। পরিবেশনের জন্য একটি পরিবেশনের পাত্রে ঢেলে নেব। এই পাঁচফোড়ন, শুকনো মরিচের ফ্লেভারটা এই ডাল ভুনার সঙ্গে খুবই কিন্তু ভালো লাগে। এই মসুর ডালে পাঁচফোড়ন দিয়ে একবার রান্না করে দেখবেন, খুবই ভালো লাগে। আর সব শেষে ধনিয়া পাতা ছড়িয়ে দিলাম। আমার ডাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন।